হে ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমার হাতে একটা DJI এর ব্যাটারি দেখতে পাচ্ছেন। এই যে আপনারা এখন একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন। আমার এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটা ব্যাটারি ভেঙেছিলাম, আমি জাস্ট খুলতে গিয়ে ভেঙে গেছিলো, তো সেটাকে টেপ দিয়ে রিপ্যাক করেছি। আর ব্যাটারি যে অংশটা ফুলে গেছিলো আপনারা দেখেন, সে ফুলা অংশটা নাই। কারণ হচ্ছে ওই দুই সাইডে দুইটা পিন দিয়ে ফুটো করে দিয়েছিলাম। ফুটো করার পরে এই ব্যাটারির যে ভিতরে যে ফুলা অংশ, মানে হাওয়া জমছিল, ব্যাটারিটা গরম হলে ওইখান থেকে একটা হাওয়া তৈরি হয়, বাতাস তৈরি হয়। সেই বাতাস তৈরি হয়ে ব্যাটারিটা ফুলে গেছিলো। তো ওই বাতাসটা বের করে দেওয়ার পরে ব্যাটারিটা ঠিক হয়েছে। তো আমার কাছে একটা প্যাকেজিং টেপ ছিল, তো আমি ওই টেপ থেকে আর কি এটা র্যাপ করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটাতে যাতে টান দিয়ে বের করতে পারি, সেই কারণে এরকম একটা জিনিস রেখেছি এবং ব্যাটারিটা জাস্ট র্যাপ করে দিয়েছি। কারণ আমি যখন ব্যাটারির কভারটা খুলেছিলাম তখন মোটামুটি ব্যাটারির কভারটা এমনভাবেই ভেঙে গেছিলো, আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই যে আপনারা ডান সাইডে যে কালো ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটা আসলে এই যে যে এই শেলটা খোলার আগে এমন ছিল, শেলটা খোলার আগে এমন ছিল, এখন এই যে দেখতে পাচ্ছেন যে এরকম কালো হয়ে গেছে। সো এই শেলটা খুলতে যে, এই ব্যাটারির এই শেলটা খুলতে যে শেলের অবস্থা দাঁড়াইছিল এরকম, মানে আমি খুলতে পারতেছিলাম না, লাস্টে ভেঙে চুরে খুলছি। আপনারা আমার আগের ভিডিওতে দেখতে পাইছেন যে শেল খুলে আমি আপনাদেরকে দেখাইছি, এরকমভাবে ভেঙে গেছে। এটা সুন্দরভাবে খোলা যায়, এটা যে সুন্দরভাবে খোলা যায় না তা না, এটা সুন্দরভাবে খোলা যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারিটা ফুলে গেছে। তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ব্যাটারি ফুলে গেলে সেটা মানে ভিতরে বাতাস ঢুকে যায়। আপনারা আমার আগের ভিডিওতে দেখে নেবেন যে ব্যাটারির ভিতরে বাতাস থাকে। সো আমি যেটা করেছিলাম যে একটা পিন দিয়ে ব্যাটারিটাকে ফুটা করেছিলাম। এখন দেখেন কোনো বাতাস নেই, এটাতে কোনো বাতাস নেই। ওই বাতাসটা বের করে দিয়েছি। এখন বের করে দেওয়ার ফলে আমি যেটা করেছিলাম, এই যে ব্যাটারির তো শেল ভেঙে ফেলেছি, এখন কি করব? সো আমি এটাকে টেপ দিয়ে মুড়ে দিয়েছিলাম, যে যাতে এটাকে ওই যে আগলি না লাগে আর একটু বের করতে যাতে সুবিধা হয়, সেই কারণে এরকম লাগিয়ে দিয়েছিলাম। সো ব্যাটারিটা চার্জ করেছি আমি। ব্যাটারিটা চার্জ করার পরে এই যে এখানেও খুব সুন্দরভাবে এটা বসে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানেও খুব সুন্দরভাবে এটা বসে যাচ্ছে এবং এইভাবে বের করে নিচ্ছি। সো আমি কালকে একবার ফ্লাই করেছি, আজকে আমি আপনাদেরকে আবার ফ্লাই করে দেখাবো এই ব্যাটারিটা দিয়ে। আমি গতকালকে প্রায় 14 মিনিট থেকে 15 মিনিট মতো ফ্লাই করেছি, 4K রেকর্ডিং করেছি। সো আমি আজকেও আপনাদেরকে দেখাবো ব্যাটারিটা যখন আমি আমার ড্রোনের ইনসার্ট করছি তখন কি শো করছে, সেটাও আমি দেখাবো। ব্যাটারিটা ওকে আছে কিনা, ব্যাটারিটা খুলে এভাবে লাগানোর পরে কাজ করছে কিনা, সেগুলোও আমি আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, আপনারা এই যে এখন আমার হাতে এই যে ব্যাটারিটা দেখছেন, তো ব্যাটারিটা আমি ড্রোনে ইনসার্ট করব। তো চলুন ড্রোনে ব্যাটারিটা ভরা যাক। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ড্রোনে ব্যাটারিটা ইনসার্ট করে দিয়েছি। তো এইবার ব্যাটারির শেলটা বন্ধ করার পরে এরকম দেখা যাচ্ছে যে আমি বন্ধ করে দিয়েছি এবং তারপর আমি ড্রোন রান করলাম। খুব সুন্দরভাবে রান হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রোন রান করে গেছে। সো এখন যেটা দেখবো আমরা, যে রিমোটটা অন করব, রিমোটে কি অপশন আসে সেটাও একটু দেখবো। চলো রিমোটটা রান করেছি, কানেক্ট হয় কিনা একটু দেখি আমরা। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ড্রোন কানেক্টেড, এখানে ড্রোন কানেক্টেড দেখাচ্ছে, এই যে ড্রোন কানেক্টেড দেখাচ্ছে। সো আমরা যদি ব্যাটারি দেখি, আমরা একটু ব্যাটারিটা যদি দেখি, আমরা এখানে নিচের দিকে আসছি, ব্যাটারি ইনফোতে দেখতে পাচ্ছি আমরা ভোল্টেজ রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোল্টেজ রয়েছে, ব্যাটারি টেম্পারেচার রয়েছে এবং ভোল্টেজ 4 এবং ব্যাটারি সাইকেল দেখাচ্ছে 18, ব্যাটারি সাইকেল কাউন্ট 18। ঠিক আছে, তো আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে ড্রোন খুব সুন্দরভাবেই কাজ করছে। আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে এই ব্যাটারিতে ড্রোন খুব সুন্দরভাবেই কাজ করছে। সো আমরা ড্রোনটাকে ফ্লাই করব এবং কতক্ষণ ড্রোনটা চলে এবং
পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। সো আমি যেহেতু এক হাতে ভিডিও শ্যুট করেছি, তাই আপনাদের কিছু কিছু জায়গাতে একটু মানে ঠিকমতো দেখাতে পারিনি বলে আমি সরি। তো আশা করছি আমি আপনাদেরকে ফ্লাই করে এবং ব্যাটারিটা ফুল ফ্লাই করে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে ব্যাটারিটা কেমন পারফর্ম করছে। সো এরপরেও আরেকটা ফিডব্যাক দিব আপনাদেরকে কমেন্ট সেকশানে, সেটা হচ্ছে আমি কয়েকবার এই ব্যাটারিটা ট্রাই করব যে কোনোভাবে ফেল হয় কি না সব কিছু দিয়ে, তো যাতে আপনারা কনফিডেন্ট থাকেন যে ব্যাটারি এভাবে রান করলে কোনো সমস্যা হয় কি না সেই সম্পর্কেও আপনাদের একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব।